ঠাকুর বলছেন, সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়। পূজা জপাদি কর্ম, বিষয়কর্ম সব ত্যাগ হয়ে যায়। প্রথমে কর্মের বড় হইচই থাকে। যত ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর কমে। এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। যতক্ষণ তুমি সবাই আসনি, তোমার নাম গুণগান অনেক হয়েছে। যেই তুমি এসে পড়েছ, অমনি সে কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ। তখন লোকে বলে, এই যে শিবনাথবাবু এসেছেন, তোমার বিষয় অন্য সব কথা বন্ধ হয়ে যায়। আমার এই অবস্থার পর গঙ্গাজলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল করে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, দাদা এ কী হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে। ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কমতে থাকে। যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই, যখন সকলে পাতা সম্মুখ করে বসলে তখন অনেক হইচই কমে গেল। কেবল লুচিয়ান লুচিয়ান শব্দ হতে থাকে। তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন বার আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপ সুপ শব্দ নাই বললেই হয়। তারপর খাবার পর নিদ্রা, তখন সব চুপ। তাই বলছি, প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে। ঈশ্বরের পথে যত এগোবে ততই কর্ম কমবে। শেষে কর্মত্যাগ আর সমাধি। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়। 10 মাসে কর্মপায় থাকে না। ছেলে হলে একবারে কর্মত্যাগ। মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে। ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে। সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না। কারু কারু লোকশিক্ষার জন্য শরীর থাকে, যেমন নারদাদি আর চৈতন্যদেবের মতো অবতারদের। কূপ খোঁড়া হয়ে গেলে কেউ কেউ ঝুড়ি কোদাল বিদায় করে দেয়, কেউ কেউ রেখে দেয়, ভাবে যদি পাড়ার কারোর দরকার হয়। এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর হন। এরা স্বার্থপর নয় যে নিজেদের জ্ঞান হলেই হলো। স্বার্থপর লোকের কথা জানো তো? এখানে মদ বললে মুদবে না, পাছে তোমার উপকার হয়। 1 পয়সার সন্দেশ দোকান থেকে আনতে গেলে চুষে চুষে এনে দেয়, কিন্তু শক্তি বিশেষ। সামান্য আধার লোক শিক্ষা দিতে ভয় পায়। হাওয়াতে কাঠ নিজে একরকম করে ভেসে যায়, কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায়। কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ। এই কাঠ নিজেও বেসে যায়, আবার তার ওপরে অনেক মানুষ, গরু, হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে।